ओम शैली सिंह शीरो जटा झोली भगवावेश कानन कुंडल भस्मलासे शिव गोरक आदेश ছদ্ম आदेश ओम गुरुजी को आदेश। আজকে সরাসরি অনুষ্ঠান দীর্ঘদিন বাদে আবারও আমার স্টুডিও এসেছি। আজকে অনুষ্ঠানে আমি যারা প্রশ্ন করবেন জন্ম তারিখ জন্ম সময় যাদের কাছে ইংরেজিতে হাতের কাছে আছে তারা প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়া যথাযথ। আলোচনা প্রথমেই আসছি যে বর্তমানে এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ যেটা খবর, যেটা না দিলেই নয়, যে বৃহস্পতি 1 মে কিন্তু শিফট হয়েছে বৃষ রাশিতে। মেষ রাশি থেকে বৃষ রাশিতে বৃহস্পতি শিফট হয়েছে। আর একটা বড় পরিবর্তন হয়েছে, যেটা হচ্ছে যে শনিদেব কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঢুকেছে। এই যে প্ল্যানেটারি পজিশন এই মুহূর্তে বিশেষ করে ধনু রাশি তাদের কিন্তু লাইফে কিন্তু এখন একটু বেটার টাইম তারা কিন্তু পাবে। যাদের ধনু রাশি তারা কিন্তু একটু ভালো সময় পাবে, তবে শত্রু কিছু থাকতে পারে, সেই জায়গাটাও কিন্তু যাদের ধরুন মামলা মোকদ্দমা চলছে দীর্ঘদিন ধরে তারা কিন্তু সেই জায়গা থেকে ওভারকাম করতে পারবে। তা একটা লোনের চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, লোনটা কোনোভাবেই হচ্ছে না, সেটাও কিন্তু হয়ে যেতে পারে এই সময়। এছাড়া কিছু হঠাৎ করে কোনো ব্যয় চলে এলো, কারণ এখন এই মুহূর্তে বৃহস্পতি বসে রয়েছে বৃষ রাশির ঘরে, মানে 1 2 3 4 5 6 ধনু রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে। তা ষষ্ঠভাবে যখন আছে ওখান থেকে দৃষ্টি দিচ্ছে কোথায়? অষ্টমভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 দশম ভাব কর্মের ঘর, সেখানে দৃষ্টি দিচ্ছে এবং দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে। দ্বাদশের দৃষ্টি পড়ছে। তার দ্বাদশের দৃষ্টি কর্মের জায়গায় দশমের দৃষ্টি দিচ্ছে, যে কর্মের জায়গাটা যেরকম ভালো হবে তেমনি দ্বাদশের দৃষ্টি কিন্তু হঠাৎ করে কোনো ব্যয় একটা করিয়ে দিল, যে ব্যয়টা আপনার কিন্তু আনএক্সপেক্টেড, হঠাৎ করে কোনো একটা কিছু এমন এলো টাকাটা বেরিয়ে গেল, এই জায়গাগুলো আছে। আজকের দিনে প্ল্যানেটারি পজিশন শনি কুম্ভ রাশির ঘরে বসে রয়েছে, রাহু আছে মিনে বক্রি অবস্থায়, কেতু বক্রি অবস্থায় রয়েছে কন্যা রাশির ঘরে, রবি শুক্র রয়েছে মেষে, আর মিনে রয়েছে রবি রাহু বুধ, মিনে আছে মঙ্গল রাহু বুধ। তাহলে এই যে রাহু মঙ্গল অঙ্গারক যোগ একটা সৃষ্টি হলো, সাথে বুধও রয়েছে মিনে আর রবি শুক্র রয়েছে মেষে। তা এই যে প্ল্যানেটারি পজিশন এই মুহূর্তে আমি যদি বলি যে ধরুন যাদের মেষ রাশি তাদের কিন্তু যেটা হচ্ছে যে ইনকামের জায়গাটা কিছুটা একটু বেটার হবে, ইনকামের জায়গাটা। হ্যাঁ, দ্বিতীয়ভাবে যেহেতু বৃহস্পতি বসে রয়েছে আপনার ইনকামের জায়গাটা কিছুটা বেটার হবে, তবে আপনার দ্বাদশভাবে কিন্তু রাহু মঙ্গল বুধ বসে রয়েছে, সেটাও কিন্তু ভালো নয়। অতএব খুব ভালো যে মেষ রাশির যাবে সেটা না, বৃষ রাশির কিছুটা সময় ভালো, কারণ বৃষ রাশিতে বৃহস্পতি বসে আছে। নমস্কার, কে আছেন? নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আমার ছেলে সম্পর্কে জানতে চাই। একটু জন্ম তারিখ জন্ম সময়টা বলবেন। জন্ম 26/7/2017। কোথা থেকে করছেন? আমি নদিয়া জেলা থেকে মনোজ বলছি। আচ্ছা 26/7 26/4 আচ্ছা 26 এপ্রিল 2017। হ্যাঁ 2017 ভোর 3:40 AM। ভোর 3:40 AM। আচ্ছা, জন্ম কি নদিয়ায়? কাটোয়া বর্ধমান ডিস্ট্রিক্ট। বর্ধমান ডিস্ট্রিক্ট। একটু সঙ্গে থাকুন, বলে দিচ্ছি। কি জানতে চান? এডুকেশন ওর? হ্যাঁ ছোট বাচ্চা তো। আচ্ছা, এডুকেশন 1 2 3 4 5 6 7 না, এডুকেশন খারাপ হওয়ার মতন কোনো কানেকশান নেই। যদিও পড়াশোনা করে গ্র্যাজুয়েশন লেভেল অবধি যেতে পারবে, সেরকম কানেকশান আছে, ঠিক আছে। তবে খুব জেদি হবে, একটু জেদ থাকবে। স্কিনের প্রবলেম, ধরুন হাঁচি সর্দি কাশি অ্যালার্জি এগুলো থাকবে, মাথা গরম একটু হবে, জেদি হবে। রাগ জেদ করে? হ্যাঁ একটু ওইটা থাকবে। পেটের প্রবলেম নিয়ে মাঝে মধ্যে ভুগবে, ঠিক আছে। পেট নিয়ে ভোগে? রাগ জেদটা থাকবে। আর বিয়েটা দেবেন একটু দেখে শুনে দেবেন। আপনাদের বংশে কারোর দুটো বিয়ে আছে কি? ছেলের বিয়েটা দেখে শুনে দেবেন। হ্যাঁ বললাম তো, ছেলের বিয়েটাও দেবেন, দেখে শুনে দেবেন। ওই কারণে বললাম এডুকেশনের জায়গা, এখন ছোট বাচ্চা, বিয়ে তো অনেক পরের ব্যাপার, এডুকেশনের জায়গা যেটুকু আছে খারাপ না, আর এর পড়াশোনা যদি করান ঠিক মতন করতে পারবে। সপ্তম অষ্টম নবম দশম টেকনিক্যাল লাইনে দেবেন ছেলেকে। দশম ভাবে শনি বসে রয়েছে, টেকনিক্যাল লাইন ইঞ্জিনিয়ারিং লাইনে দেবেন, তাতে কাজ হবে, ভালো হবে তাতে, ঠিক আছে।
এই মুহূর্তে ওকে দেওয়ার বলতে গেলে সেরকম একটা জিনিস আপনি আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, এখানে ওর যা কানেকশন দেখলাম শনি এবং মঙ্গল যে জায়গায় বসে রয়েছে একটা কানেকশন কিন্তু হয়ে যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 মঙ্গল অষ্টম দৃষ্টিতে শনিকে দেখছে, মানে ছোট চোট আঘাত রক্তপাত এগুলো হতে পারে। এটা এখন রক্তপ্রবাল দেওয়ার দরকার নেই, একটু বড় হলে দিন। আপাতত ওকে চারমুখী রুদ্রাক্ষ একটা দিন, আর দিলে সরস্বতী কবচ পড়াশোনার জন্য দিতে পারে। এখন এই বাচ্চাকে আর কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা ছেলে আপনার দেখতে শুনতে খুব ভালো হবে। আচ্ছা আচ্ছা। আর বলছিলাম দাদা, এই চাকরি ফাকরি কোনো যোগ আছে নাকি ভবিষ্যতে? ভবিষ্যতে দেখুন, এখন পড়াশোনাই শেষ করলো না, চাকরি তো অনেক দূর কি বাত। এডুকেশনটা আগে দিন, একটা টেকনিক্যাল ওই এইচএস পাস করার পর ওকে একটা টেকনিক্যাল লাইনে দেবেন, একদম ইঞ্জিনিয়ারিং লাইনে ওকে ঠেলে দিন, ও কিন্তু দাঁড়িয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এখন কিন্তু ভালো, বা বৃষ লগ্ন যার, তাহলে বৃষ লগ্নে যদি ঢুকে যায় বৃহস্পতি, অ্যাকচুয়ালি রাশি সাপেক্ষে ক্যালকুলেশনটা করতে গেলে চন্দ্রের অবস্থানটা ভালোভাবে বোঝা যায়, কিন্তু ক্যালকুলেশন যদি ধরুন বড় বড় প্ল্যানেট বৃহস্পতি শনি রাহু কেতু এই যে প্ল্যানেটগুলো যখন শিফট করে এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি লগ্ন ধরে ক্যালকুলেশনটা করলে পরে অনেক পারফেক্ট হয়। নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। তপন দাস, 1962। হ্যাঁ, 11 জুলাই। 11 জুলাই 1962। জন্মের সময় বলুন। বুধবার রাত্রি 9টায়। কোথায় জন্ম হয়েছে? নমস্কার, চন্ডাল। মানে ওটাও তো বর্ধমান ডিস্ট্রিক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুরে পরে স্টেশন অন্ডার। আচ্ছা, 11 জুলাই 1962। হুম। আচ্ছা, আপনি কি জানতে চান বলুন। আমার সম্বন্ধে জানতে চাইছি। না, আপনার সম্পর্কে বলতে ক্যারিয়ার লাইফ কি চাকরি? না, শারীরিক প্রবলেমের জন্য, তারপর অনেক কিছু বাধা বিঘ্ন। আচ্ছা, অর্থনৈতিক ইয়ে। একটু বলে দিই, দেখে নি। আপনার লগ্ন হচ্ছে কুম্ভ, রাশি হচ্ছে তুলা, হুম তাই তো? হুম রাশি লগ্ন সাপেক্ষে চতুর্থে মঙ্গল, মাঙ্গলিক দোষ আছে, পঞ্চমপতি বুধ পঞ্চমে বসে আছে, রবিযুক্ত, খুব ভালো এটা কানেকশনটা। আচ্ছা, পঞ্চম ষষ্ঠ ভাবে রাহু। পেটের প্রবলেম কিছু হচ্ছে? হ্যাঁ, পেটের প্রবলেম। পেটের প্রবলেম এবং হাড়ের কোনো সমস্যা দিয়েছে? হাড়ের রিসেন্ট খুব ব্যথা করে আর কি। আপনার মাথাও গরম আছে দাদা, হুম আপনি মাথাটা ঠান্ডা রাখুন। আপনার ইউরিনাল প্রবলেম দিতে পারে, প্রস্টেটের প্রবলেম দিতে পারে, একদম দেবে, লিখে রেখে দিতে পারেন, হুম কারণ কানেকশন কিন্তু তাই বলছে। হুম সর্দি কাশি ধাত। পারিবারিক জীবনে কোনো সমস্যা এসছে? হাজব্যান্ড ওয়াইফের দাম্পত্য জীবন, এখন তো আপনার বয়সটা অনেকটাই হয়ে গেছে, দাম্পত্য জীবনে সমস্যা কিছু? সে এসেছিল, মানে সে মারাও গেছে আর কি। হ্যাঁ, শরীর নিয়ে খুব ভোগাচ্ছে? শরীর নিয়ে খুব ভোগাচ্ছে, মানে অর্থনৈতিক যা আসছে থাকছে না, বেরিয়ে যাচ্ছে। টাকা বেরিয়ে যাচ্ছে। আপনার দশাটা কি চলছে আমি একটু দেখে নিয়ে ফাঁকে। আপনার দশা ও বাবা, কেতুর দশা চলছে 2029। ও বাবা, কেতুর দশা, রবির অন্তর্দশা, পুরো গ্রহণ হয়ে বসে আছে। কেতু আপনার লগ্ন সাপেক্ষে এখন দ্বাদশভাবে বসে আছে, মানে আপনার এখন পুরো ব্যয়ের যোগ চলছে। আপনি একটা কাজ করতে পারেন, যেটা শিবের পুজো তো করবেনই, আপনি পাশাপাশি আপনি বালিশের নিচে একটু ফিটকারি রাখুন, রাত্রিবেলা শোবার সময় এটা রাখুন রেগুলার। রাত্রিরে ফিটকিরি দাড়ি কেটে লাগায় যে ফিটকিরি রাখবো বালিশের তলায়, এটা রেখে ঘুমাবেন। রেগুলার রাত্রিরে নুন জল দিয়ে পা ধুয়ে শোবেন, আর শিবের পুজো পাঠ করুন বা ওই হনুমান চালিসা পাঠ করুন। এগুলো যদি করতে পারেন করুন। আর শরীরের জন্য যদি বলেন তাহলে আপনাকে আসতে হবে, আটমুখী রুদ্রাক্ষ একটা ধারণ করতে হবে, আর একটা কাজ করতে হবে এই। আর যদি বলেন যে আমি ব্যবসাও কিছু করি, ব্যবসা করেন কিছু? করতাম আগে। এখন কি অবস্থা? এখনো ইচ্ছা আছে করার, কিন্তু ঠিক শরীর পারমিট করছে না বলেই করতে পারছি না। আচ্ছা, একটু দাঁড়ান, 1 2 3 4। আপনার ব্যবসা যেটা করছেন সেই ব্যবসাটা কি বাড়ি থেকে কাছে পিঠে? না না, মানে বাড়ি থেকে মানে কি, প্রথমে তো আমি ব্যবসাটা ছেড়ে দিয়েছিলাম, ওষুধের ব্যবসা করতাম, আয়ুর্বেদিক ওষুধের। হ্যাঁ, ছেড়ে দেওয়ার পর তারপরে যাও পুরী হোটেলে কাজ করতাম, তারপর মিসেস মরে যাওয়াতে চলে আসাতে শারীরিক খুব প্রবলেম হয়ে গেল, নিয়ে হাতে পায়ে খুব প্রচন্ড ব্যথা, পেট ফুলে যাচ্ছিল, সমস্যা নিয়ে যেতে পারলাম না। আবার যাবো বলে। আচ্ছা, আর একটা জিনিস আমি যেটা দেখলাম, আপনার যে নিকট আত্মীয় যা বলতে বোঝায় যারা, এদের কারোর সাথে কোনো রকম দ্বন্দ্ব কিছু আছে? আছে, ছিল, বা আমি খুব একটা পাত্তাও দিই না, কানেকশনও রাখি। এমনও তো হতে পারে যে আপনাকে কিছু করে রেখেছে, সেটাও হতে পারে, সেই কানেকশনও কিন্তু আছে। কিছু করে রেখেছে সেটাও হতে পারে কানেকশন, তাই দেখলাম ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক সময় কি হয়,
জেলাসি বশত, রাগের বশে এগুলো কিছু মানুষ আছে যারা খারাপ কাজ করে। আচ্ছা, ভালো থাকবেন। যদি যোগাযোগ করতে হয় পরে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, প্রাপ্তি যোগ কিছু আছে? প্রাপ্তি যোগ এই মুহূর্তে সেরকম কিছু ভালো কানেকশন, তবে ব্যবসা যদি শুরু করতে পারেন, এখন এই মুহূর্তে যদি ব্যবসা শুরু করতে চান করতে পারেন। আচ্ছা, ব্যবসা করুন না, বসে থাকবেন কেন শুধু শুধু? তার আগে পারলে একবার যোগাযোগ করুন। আমার কাছে আসতে হবে এরকম কোনো কথা নেই, ভালো কারোর কাছে একবার যান, কিছু সাপোর্ট নিয়ে নিন, নিয়ে এগোন। আচ্ছা, হবে না বলে কিছু নেই। শুনুন, ঠিকভাবে ঠিক জিনিস যদি দেওয়া যায় কাজ হতে বাধ্য। আমি কখনো বলি না যে আমি 5 মিনিট 7 মিনিট 3 মিনিটে কাজ করে দেবো, কখনো সম্ভব না। একটা প্রসিডিওর আছে প্রত্যেকটা জিনিস। ধৈর্য ধরবেন, কাজ হবে, এইটা জোর দিয়ে আমি বলি। ভালো থাকবেন। আচ্ছা, যারা জন্ম তারিখ জন্ম সময় ইংরেজিতে হাতের কাছে আছে তারা রেখে দিন, ফোনটা করতে পারেন। যাদের যদি জানার থাকে কারোর জন্য সেটা বলে দেবো আমি। যেরকম ধরুন মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশি সাপেক্ষে এই মুহূর্তে বা লগ্ন সাপেক্ষে মিথুনের এখন 11th দ্বাদশ ভাবে বৃহস্পতি বসে রয়েছে। যারা এরকমও অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো দেখা গেল যে উচ্চ বিদ্যার জন্য বাইরে যাওয়ার পরিকল্পনা করছে দীর্ঘদিন ধরে, কোনোভাবেই হচ্ছে না, এই টাইমটা তারা কাজে লাগান। এই টাইমটা কাজে লাগান। পিতার হেলথ নিয়ে একটু প্রবলেম, কিছু সমস্যা হতে পারে, সেই জায়গাটাকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। বাবার যদি কোনো রকম হেলথ নিয়ে সমস্যা হয় সাথে সাথে একটু ডাক্তার দেখানোর দরকার আছে। কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকা যারা, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ করে দাঁতের প্রবলেম, হাড়ের প্রবলেম, এই ধরনের সমস্যা আসবে। কর্মক্ষেত্রে কিন্তু এই সময় ডিস্টার্ব হবে, কারণ আপনাদের কর্কট লগ্নের জাতক বা জাতিকা, রাশির জাতক জাতিকা, তাদের রাশি সাপেক্ষেও যদি ধরি অষ্টমে, লগ্ন সাপেক্ষেও ধরি যদি অষ্টমভাবে শনি বসে রয়েছে, দশমে পূর্ণ দৃষ্টি রবির ওপর দৃষ্টি দিচ্ছে। কর্মক্ষেত্রে দেখুন যারা আছেন এইরকম কানেকশন তাদের দেখে নিন, কর্মক্ষেত্রে সমস্যা আছে। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি চম্পা সান্যাল বলছি। আচ্ছা বলুন, কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ 30/12/92। কোথা থেকে করছেন? আমি বিধাননগর থেকে। বিধাননগর, 30/12/1992। জন্মের সময় বলুন। 12:40। এটা দুপুর? হ্যাঁ ঠিক আছে। জন্ম কলকাতা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলো, তুমি অনেক ছোট আমার থেকে, তোমার কি প্রশ্ন আছে বলো। আচ্ছা বলছি যে এই আমি না নতুন শাড়ি, বিছানার চাদর এইসবের ব্যবসা শুরু করেছি। এবার ব্যবসাটা ভালো যাবে কিনা বা কি হবে বা কোন সময় একটু ভালো মুখ দেখতে পাবো একটু। আচ্ছা, এবারে আসি। প্রথম হচ্ছে যে তোমার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম, এটা কি জানা আছে? না না। জানা নেই? তোমার কুম্ভ রাশি, তোমার কুম্ভ রাশি মেষ লগ্ন। এই মুহূর্তে তোমার লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে বৃহস্পতি ঢুকেছে। তার মানে তুমি ধরো কিছু পাচ্ছিলে না, একদমই ইনকাম কমে যাচ্ছিল, কিছু পাচ্ছিলে না, সেখানে বৃহস্পতি ঢোকায় কিছুটা হলেও তোমাকে পয়সা কিন্তু এখন দেবে। তার মানে বিরাট দিয়ে দেবে কিছু, এরকম আশা করো না। এখনো দেওয়া শুরু করেনি, কবে দেবে জানি না। তুমি কিছু না, ঘরে যদি বসে থাকো তোমাকে কি করে দেবে? 2, 3, 4, 5, 6 ষষ্ঠ ভাব, সেখানে বৃহস্পতির দৃষ্টি, দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, নবম, দশম ভাব, কর্মের জায়গাও বৃহস্পতির দৃষ্টি। তুমি, আমার মনে হয় তুমি শুরু করতে পারো। তবে ব্যবসা যদি বলো সেটা কিন্তু যত নতুন ইনভেস্ট করে যদি কোনো ব্যবসা যদি করতে চাও, আমি বলো সেটা 2025-এ করাটাই ভালো হবে। উচিত নয়? 2025-এ করাটা ভালো হবে। আচ্ছা, মানে আমি সবেই শুরু করেছি আর কি, গত 2 মাস ধরে। আর একটা জিনিস তোমাকে বলি ভাই, তোমার কিন্তু, আচ্ছা তোমার কি বিয়ে হয়ে গেছে? না না। বিয়ে হয়নি? তোমার দশা চলছে বর্তমানে বুধের 2039 অবধি চলবে। 2003 থেকে 2022 এই পিরিয়ডের মধ্যে তোমার গুরুজন স্থানীয় মারা গেছে কজন? আমার গুরুজন স্থানীয়, আমার তো 2-3 জন মারাই গেছে। আচ্ছা, 2039 অবধি বুধের দশা চলবে। তোমার বুধ এখানে দেখতে হবে জন্মকালীন চার্টে তোমার কোথায় বসে আছে। সব নবম ভাবে বসে রয়েছে, তৃতীয় পতি, ষষ্ঠপতি নবমে বসে আছে। পৈতৃক সম্পত্তি কিছু বাবার হয়তো পেতে পারো, খারাপ নয়। তুমি সরকারি চাকরির চেষ্টা কেন করনি? করেছিলাম, ওই চাকরিটা কারণে আর কি হয়নি। আচ্ছা, চাকরির চেষ্টা মানে পড়াশোনায় কি কোনো বাধা এসেছিল? না না, পড়াশোনা আমি মানে হায়ার স্টাডি করা। আচ্ছা, তাহলে তোমার, আচ্ছা আরেকটা জিনিস বলো, তোমার মায়ের কি কোমর থেকে পায়ের পাতা অবধি এই পোর্শনে কোথাও ব্যথা বেদনা কিছু আছে? পায়ে পায়ে একদম। বাড়ির বাস্তু কিন্তু খুব একটা ভালো দেখছি না। একটু পুরনো বাড়ি? পুরনো ফ্ল্যাট, পুরনো কিন্তু জমিটা আরো পুরনো। একটু ডিস্টার্ব আছে বাস্তুটা। কোথায় বাড়ি যেন বললে?
হ্যাঁ ওই বিধাননগর। বিধাননগর। তুমি যদি যোগাযোগ করতে চাও তুমি বুকিং নাম্বারটা নোট করে রাখো, যোগাযোগ করো। তোমার বিজনেসের জায়গাটা আমি যেটা স্ট্রেন্থ দেওয়ার যা যা করার আমি করে দেবো, দায়িত্ব নিয়ে করে দেবো। মানে একটু বেটারমেন্ট কি হবে মানে হবে না এরকম তোমার চার্ট নয়, তবে তুমি এমনি খুব মিতব্যয়ী, তুমি হিসেব করে খরচা করো, পরিষ্কার কথা। হ্যাঁ হ্যাঁ তা ঠিক। তবে আর তোমার একটু রাগ জেদ আছে, তুমি রেগে গেলে মুখে যা আসে তুমি পরিষ্কার বলো, পেছনে বলো না, স্ট্রেট ফরওয়ার্ড হ্যাঁ হ্যাঁ দমদাম বলো, এই কারণে শত্রু বাড়বে। ঠিক আছে? আর অষ্টম ভাবে রাহু, যেটা বলতে যাচ্ছিলাম, পাইলসের রোগ দিতে পারে, জীবনে আইনি ঝামেলা আসতে পারে। তুমি বিয়ের আগে একবার জটক বিচারটা করে নিও, ভালো কারোর সাথে যোগাযোগ করো। আচ্ছা আচ্ছা ধন্যবাদ, ঠিক আছে। ভালো থেকো। কর্কট রাশির জাতক জাতিকাদের বললাম, বা লগ্নের জাতক জাতিকা তাদের বলেছি। এবার সিংহ রাশি বা সিংহ লগ্নের যারা জাতক অথবা জাতিকা, ফোনটা নিতে হবে, উপায় নেই, কিছু করার নেই মাঝপথে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। বলুন, জন্ম তারিখ জন্ম সময়টা বলুন। মেয়ের সম্বন্ধে একটু জানবো। মেয়ের জন্ম হলো 17/12/1996। 17/12/1996। জন্মের সময়? সময়টা হলো দুপুর 1:55। আচ্ছা দিদি, এটা কি জানতে চান ওর সম্পর্কে? বিয়ের ব্যাপার নাকি চাকরি, কোনটা? না বিয়ে হয়েছে, মানে চাকরি বাকরির জন্য পড়াশোনা করেছে অনেক তো। আচ্ছা, ওর জন্ম কি বীরভূমে? হ্যাঁ মুর্শিদাবাদে হয়েছে। মুর্শিদাবাদ। হ্যাঁ এখন আপনি চাকরি বাকরির ব্যাপারটা জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, একটু ধরে রাখুন, বলে দিচ্ছি। মেয়ে বিয়ে কোথায় হয়েছে? মুর্শিদাবাদেই? মেয়ের বিয়ে হয়েছে অনেক দূর, বসিরহাট। বসিরহাট? হ্যাঁ ওরে বাবা, অনেক দূর। হ্যাঁ আচ্ছা দেখছি, সপ্তম, অষ্টম, নবম, দশম। দশম চাকরি এখানে। আচ্ছা, ও কোনো টেকনিক্যাল কিছু করেছে? টেকনিক্যাল বলতে ও মাস্টার ডিগ্রি করেছে। ওর মানে মাস্টারিটা খুব মানে টিচিং লাইনে যাওয়ার টার্গেট ওর নাকি? হ্যাঁ ও সবই করেছে, বিএ ট্রেনিং, মাস্টার ডিগ্রি সবই কমপ্লিট। আচ্ছা একটু থাকুন, দেখছি। 1 2 সপ্তম, অষ্টম, নবম। চাকরি এর দেখুন, সরকারি চাকরি পেতে গেলে যে কানেকশন থাকতে হয়, এর কিন্তু জোরালো কানেকশন সেরকম নেই। তবে চেষ্টা আর ত্রুটি করার দরকার, চেষ্টাটা করুক। মেয়ের ইউরিনাল প্রবলেম, গাইনির প্রবলেম নিয়ে মেয়ে ভুগবে, মেয়ে পেটের প্রবলেম নিয়ে ভুগবে। আর মেয়ের মাথা গরম আছে, আপনার মেয়ের মাথা গরম আছে, রাগ জেদ আছে। বিবাহিত জীবনের দাম্পত্য কিছু সমস্যা দেবে। স্কিনের প্রবলেম, মানে ঠান্ডা লাগার ধাত, সর্দি কাশি, এগুলো থাকবে। মানসিক জায়গাটা শান্তির অভাব, ও মানসিক শান্তি পাবে না কোনোদিনে, কারণ ওর চন্দ্রটা খুবই পীড়িত। আপনার মেয়ের মীন রাশি, মেষ লগ্ন। ঠিক আছে? চাকরি যদি বলেন যে চাকরি কবে পাবে, তাহলে বলবো, আর একটু সাথে থাকুন। 1 2 3 4 5 6 7 8 9 2025 সালে একটা জব আসতে পারে। সেই জবটা কিন্তু বাড়ি থেকে দূরে হবে, বাড়ির ধারে কাছে হবে না। ঠিক আছে? কর্মের জায়গাটা এক কথায় জেনে রাখুন, হয়তো পড়াশোনাটা করেছে অনেকটা, কিন্তু কর্মের জায়গাটা খুব একটা ভালো নয়। দশমপতি দ্বাদশে বসে রয়েছে, যা কাজই করুক ও বাড়ি থেকে দূরে হবে, বাড়ির ধারে কাছে পাবে না। দাম্পত্য জীবনে সমস্যা থাকবে, আজকে বলে দিলাম, আপনি মিলিয়ে নেবেন। একদিন আপনি আমাকে ফোন করে বলবেন যে দাদা আপনি বলেছিলেন, ঠিক আছে, একই এইটা হবে। যদি ডেট অফ বার্থ ঠিক দিয়ে থাকেন, ওর দাম্পত্য জীবনে সমস্যা আসবে, মানসিক শান্তি পাবে না মেয়ে। ভালো পেয়েছেন পরিস্থিতি। এই যে চারটা, ওর চন্দ্র যখনই পীড়িত হয়ে যায়, এবং আপনি ওর মা, আপনি যেরকম হেলথ নিয়ে প্রবলেম, আপনার সমস্যা আছে শরীর নিয়ে অনেক, তেমনি চন্দ্র যখন শনিযুক্ত কেতুযুক্ত হয়ে যায়, মানসিক জায়গা শান্তির অভাবটা হয়ে যায়। এবং সেটা কোন হাউসে আছে, এর কিন্তু দ্বাদশ ভাবে রয়েছে, মানে পারিবারিক জীবনটায় কিন্তু কিছু বাধা বিপত্তি আসবে। এখন উপায় আছে, এখানে বসে সব তো বলতে পারি না। আপনি যদি মনে করেন যোগাযোগ, আপনি আপনাকে যেটা বলছি, আপনার যদি কথা বলতে হয় এইসব ব্যাপারে আরো ডিটেলসে জানতে হয়, আমার বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে, ওটা নোট করে রাখুন। 842057 দেখুন 6049। এই নাম্বারে রাত্রিরে 10টার পর ফোন করবেন, আমি কথা নিশ্চয়ই বলবো। ঠিক আছে? সিংহ রাশির জাতক বা জাতিকা বা লগ্নের, সিংহ লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে বৃহস্পতি এখন
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বসে রয়েছে। ব্যবসার জায়গাটা মাঝখানে কিছুদিন গেছিল, খুব ডিস্টার্ব হয়ে গেছিল, কারণ এখানে মঙ্গল ছিল, শনি মঙ্গল একত্রে হয়ে গেছিল। মিসেস মানে কোনো দাম্পত্য জীবনে কোনো জাতকের জাতিকা মানে তার স্ত্রী, আবার কোনো স্ত্রী তার স্বামী, এদের হেলথ নিয়ে অনেক প্রবলেম ছিল। সেই জায়গা থেকে খানিকটা মুক্তি, ব্যবসাটা একটু গড়াবে, আগে যে একটা ডামাডোল চলছিল তার থেকে কিছুটা এগোবে। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি অদিতি পল বলছি যাদবপুর থেকে। একটু সঙ্গে থাকবেন, ডেট অফ বার্থটা বলবেন। এটা অ্যাকচুয়ালি আমি আমার ব্যাপারে জানবো না, আমার হাজবেন্ডের ব্যাপারে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 17ই অগস্ট হ্যাঁ, 1980। জন্মের সময় বলুন। জন্ম সময় হচ্ছে সন্ধ্যে 7টা, কলকাতা জন্মস্থান। আচ্ছা, কি প্রশ্ন কি? হাজবেন্ডের ব্যবসাটা নিয়ে একটু প্রবলেম চলছে, ওই জায়গাটা যদি কিভাবে ঠিক করা যায় একটু বলেন। ওর হচ্ছে কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্ন এবং রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে বৃহস্পতি ঢুকেছে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখন যা রোজগার করবে তার থেকে ব্যয় বেশি হবে। যদিও জন্ম চার্টে জন্মকুণ্ডলিতে ওর বৃহস্পতি আর রবি একত্রে বসে রয়েছে, মানে রবির সাথে বৃহস্পতি যখন হয়ে গেল, বৃহস্পতির আর কোনো সেই ফাংশনটা যেটা বৃহস্পতির শুভ ফল সেটা পাচ্ছে না, কারণ বৃহস্পতিটা অস্তমিত হয়ে গেল সূর্যের প্রখর তাপে। যেহেতু এখানে রবি সপ্তম ভাবে বসে রয়েছে, আমি বলবো এই সপ্তম ভাবে রবি থাকার কারণে এ কিন্তু মানে জুয়েলারি ব্যবসা কিন্তু দারুণ চলবে যদি করতে পারে। কি ব্যবসা করছে? লিকুইড প্রোডাক্টের ব্যবসা করার চার্টই নয় এটা। আচ্ছা, এটা একদম জুয়েলারি ব্যবসার চার্ট, যদি করতে পারে ভালো চলবে। আচ্ছা, ঠিক আছে। এইবারে অনুষ্ঠান শেষ লগ্নে চাকরি হচ্ছে না, সন্তানের চাকরি হচ্ছে না, নেশা ভান করে বাড়িতে অশান্তি করছে, এরকম অনেক আছে, ফোন আমার কাছে আসে। যদি এরকম সিরিয়াস অবস্থা থাকে যে বাড়িতে অশান্তি তুমুল চলছে সন্তানকে নিয়ে, বা আপনার দাম্পত্য জীবনে কেউ তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, তাকে নিয়ে সমস্যা হচ্ছে, যোগাযোগ করতে পারেন। আমার বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে 8420576049। আর এডুকেশনে যাদের বাধা, ধরুন আপনার চেষ্টা করছেন সন্তানের পড়াশোনার জন্য, প্রচুর খাটছেন, প্রচুর টাকা খরচা করছেন, কিন্তু আপনি যে রেজাল্ট চাইছেন আলটিমেটলি সেই রেজাল্ট আপনার সন্তানের থেকে আপনি পাচ্ছেন না। প্রথম দেখতে হবে আপনার বাড়ির বাস্তু খারাপ আছে কিনা। বাড়ির বারবার আমি বলি, বাড়ির বাস্তু যদি খারাপ থাকে প্রতিটা ক্ষেত্রে কিন্তু ভোগান্তি পোহাতে হবে। বাড়ির বাস্তু ঠিক রাখুন, নিয়মিত কর্পূর একটু জ্বালান, লবণ জল দিয়ে ঘরগুলো মুছুন, এগুলো নিয়মিত করুন। খুব সামান্য কাজ, বিরাট খরচাও কিছু না। ফিটকিরি বালিশের নিচে নিয়ে ঘুমান, বাড়ির বাস্তুটাকে ঠিকঠাক রাখুন। পুজো পাঠ করুন, তুলসী মন্দির আছে যেখানে, ধরুন সব ক্ষেত্রে বাধা পড়ছে, কোনো জায়গায় কিছু হচ্ছে না, ঠিক আছে চলুন, আপনি একটা পাতি লেবু নিন, পাতি লেবুর ওপর অনামিকা আঙুল দিয়ে সিঁদুর দিয়ে ওং লিখুন, ওং, একদম বা কানের ওপরে এরকম ধরবেন অ্যান্টি ক্লক ওয়াইজ, ওং শ্রী গণেশায় নমঃ, ওং শ্রী গণেশায় নমঃ, ওং শ্রী গণেশায় নমঃ, কর গুনে গুনে 7বার এটাকে ঘোরান, ঘুরিয়ে চৌমাথার মোড়ে গিয়ে সন্ধ্যের পর ফেলে দিন, দিয়ে পেছন ফিরে তাকাবেন না। এটা করুন, ভালো রেজাল্ট পাবেন। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে। বলুন, ডেট অফ বার্থটা বলুন। 22/3/1993। হ্যাঁ 93। 1993। জন্মের সময়? সময় হলো সকাল 8টা। কোথায় জন্ম হয়েছে? মুম্বাইতে। একটু দাঁড়ান, কি প্রশ্ন জানতে চাইছেন? কি বিবাহিত জীবন সম্পর্কে, কবে নাগাদ বিয়ে হবে? 22 মার্চ 1993, সকাল 8টা, মুম্বাই। মেষ লগ্ন, কুম্ভ রাশি। অষ্টম ভাবে রাহু থাকার কারণে আইনি জটিলতা জীবনে আসতে পারে, পাইলসের লগ্ন হতে পারে। সপ্তম ভাবের লর্ড দ্বাদশ ভাবে বসে আছে, বিয়েও কিন্তু বাড়ি থেকে দূরে হবে, জানাশোনার মধ্যে হয়তো বিয়ে হবে কিন্তু বাড়ি থেকে দূরে হবে। শুক্র রবিযুক্ত দ্বাদশ ভাবে বসে আছে, মানে শুক্র তুঙ্গ থাকলেও শুক্রের ফল দিতে পারবে না, লাইফটা কিন্তু একটু স্ট্রাগল করতে হবে একে। ঠিক আছে। এখন কি করছে মেয়েটি? এখন চাকরি করছে। আচ্ছা, দশম ভাবের লর্ড, এই তো দশম ভাবের লর্ড 11th হাউসে যখন আছে, মানে লিগাল অ্যাডভাইজার লাইনটা কিন্তু খুব ভালো ওর জন্য ছিল। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লিগাল অ্যাডভাইজার, কোন লাইনে আছে? টেকনিক্যাল কোনো ইঞ্জিনিয়ারিং লাইন ফাইনে গেছে?
অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টসে আছে। হ্যাঁ। টেকনিক্যাল জায়গাটাও খুব ভালো ছিল। এমনি চারটা ইনকামের জায়গাটা অসুবিধা কিছু নেই, কিন্তু দাম্পত্য জীবনে কিছু সমস্যা দিতে পারে। কিন্তু বিয়েটা দেবেন, জটক বিচার করে দেবেন। বুধের দশা 2039 সাল অবধি, তার সাথে বুধের অন্তর্দশা। সেই বুধ ওর 1, 2, 3 তৃতীয়পতি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠপতি এবং বসে আছে একাদশভাবে। এর পেটের প্রবলেম আছে জানেন, হ্যাঁ। পেট নিয়ে একটু ভুগবে কিন্তু। আচ্ছা। এমনি চারটা খারাপ না, মাঙ্গলিক দোষ টোষ পাইনি কিছু সেরকম। আচ্ছা একটু সাথে থাকুন দেখি। বুধ একাদশে দ্বিতীয় ভাবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কর্মক্ষেত্রে কোনো পদোন্নতি হতে পারে বা ট্রান্সফার হতে পারে, এগুলো হতে পারে, বা নতুন কোনো জব আসতে পারে আগামী। শান্তশিষ্ট স্বভাব। এই মেয়েটি হ্যাঁ। খুব ভালো মেয়ে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মাথা হয়তো গরম হয়, কিন্তু গরম হলো পট করে আবার ঠান্ডা হয়ে যায়। এর মধ্যে মায়া দয়া থাকবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন যা, তার বাইরেও অনেক জ্ঞান থাকবে, ঠাকুরে ভক্তি থাকবে, ঈশ্বরে ভক্তি থাকবে। একটু যেহেতু মেষ লগ্ন, একটু মাথা গরম থাকবে, তবে মেয়ে খারাপ না। ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে। আজকে শেষ করতে হবে, সময় শেষ। নমস্কার।